আড়াই বছরেই নদীগর্ভে সেতুর অ্যাপ্রোচ, উধারবন্দ বরখলা সংযোগকারী শিরিস্থল সেতু নিয়ে ক্ষোভ, প্রশাসনের নীরবতায় আতঙ্কে এলাকাবাসী। উধারবন্দ বরখলা সংযোগকারী অমরানগর শিরিস্থল সড়কের শিরিস্থল এলাকায় নির্মিত আরসিসি সেতু নিয়ে চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। উন্নয়নের ঢাক পেটালেও বাস্তবে ছবিটা একেবারে আলাদা বলে অভিযোগ তাদের। আড়াই বছর আগে ঘটা করে এই সেতুর উদ্বোধন করেছিলেন প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়। তখন এলাকায় খুশির হাওয়া বইছিল, কিন্তু সেই আনন্দ বেশি দিন টেকেনি। গত বর্ষায় ডলু নদীর বন্যার জলে সেতুর একপাশের অ্যাপ্রোচের বড় অংশ ধসে নদী গর্ভে তলিয়ে যায়। এর ফলে সড়কের একটি অংশ দিয়ে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি একাধিকবার বিধায়ক মিহিরকান্তি সোমের নজরে আনা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। সংস্কারে বদলে মিলেছে শুধুই আশ্বাস। এদিকে শুকনো মরশুম প্রায় শেষের পথে, অথচ এখনও পর্যন্ত সেতুর অ্যাপ্রোচ সংস্কারে কোনো উদ্যোগ চোখে পড়েনি। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষায় যে কোনো সময়ই বাকি অংশটুকু নদীগর্ভে তলিয়ে যেতে পারে। তাদের আরও দাবি, যদি সেতুর অ্যাপ্রোচের পুরো অংশ ভেঙে যায় তাহলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে আশপাশের গ্রামগুলি। স্কুল পড়ুয়া, ছাত্রছাত্রী থেকে শুরু করে রোগী পরিবহন সব কিছুই মারাত্মকভাবে ব্যাহত হবে। বর্ষার আগেই ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার এবং নদীতে গার্ডওয়াল নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজ্য সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানিয়ে তারা বলেন, তা না হলে বড় বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা বর্তমান সময় এই যে ব্রিজের অবস্থা, এবার আর বর্ষার বাকি ধরুন 2 মাস পরে যে ভাঙ্গনটা আছে এটা যদি ভর্তুকি না করে, এটা ভাঙ্গিয়ে আমরা নদীটা এদিকে মিলিয়ে যাইব, আমরা রাস্তাটা ব্লক হয়ে যাব। বিশেষ করে বর্তমান সরকার বা পিডব্লিউডি যেই আছে তার কাছে আবেদন, যাতে বর্ষার আগে আমরা এই ভাঙ্গনটা ভর্তুকি করিয়া দিই, ব্রিজটা ঠিক করিয়া দিই, আমরা যাতায়াতের ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়। এখানে অনেক লোক আছে, প্রায় 2টা গার্ডেন, এদিকে মধুরালয় কানেকশন, এদিকে আপনার ডলু লালবাগ মহাসড়ক, উদারবন শিলচা যাইতে গেলে আমরা এই রুট, এটা বন্ধ হয়ে গেলে আমরা এদিকে যাতায়াতের বিশেষ অসুবিধা। তাই আমরা বিশেষ করে আবেদন রইল যাতে অতি সত্তর এটা মানে ভর্তুকি করিয়া এটা সম্পূর্ণ করি। এই বিষয়ে মিহিরকান্তি সোম বা বর্তমান আরো তো প্রার্থী যে আসুন, হেমাঙ্গ শেখর দাস, আরো মোটামুটি বহুজন আছেন যে তাই সবরি আইনা দেখানি হয়েছে যে এটা তারা কইলা যে অদ্য করাইলিমু হইয়া তো আজকে অতটা দিন যার গিয়া কেউ কোনো পদক্ষেপ নিরা না। সামনে আবার ইলেকশন আইছে, ভোটের লাগি তো সবু আইন, এবারের বর্ষা আইলে থাকতো না তো, কারণ অতটুকু গেছে গিয়া গত 1 বছরে, আর সামনের বছর আইতে তো শেষ হয়ে যাবে। খুবই আমরা প্রয়োজনীয়, কারণ আমরা সবকিছু আসা যাওয়ার লিগে বাগান দিকে। আমরা চাউল যদি 2 কেজি আনতে হয় ও নদী পাড়িয়ে আনতে হয়, কোনো সময় মানে নদীর মধ্যে জল হয়, আমরা যেতাম পারি না। এই দিন মোটামুটি রাত্রে আমরা আরো থাকতে লাগে, চাউল জিনিস কোনো আনতে পারি না গিয়া। তো যাই হোক, আমরা রাস্তাটা হয়েছে, ব্রিজ হয়েছে, হওয়ার ফলে খুবই মানে আমরা আনন্দিত হয়েছি। তবে এবার যদি কাজ না করানি হয় তাহলে এই জায়গাটা মানে ভাঙিয়ে যাইব গিয়া। আপনার দাবি কি দেখুন? আমরা দাবি রইলো ইটখানে মানে যে গার্ডওয়াল হইতো, ওই যে উপর সাইড থেকে মানে ওয়াল হইয়া আইতো, আবার পরে মানে এই ব্রিজটা যাতে টিকতো, যাতে আমরা যাইতাম আইতাম পারি, ওটাই আমরা দাবি। তো আমাদের এখানে তো এমএলএ এমপি অনেক নেতা মন্ত্রী এসে গেছেন, হয়ে যাবে বলেছে, আশ্বাস দিয়েছে আমাদেরকে, কিন্তু এখনো তো হয়নি। আর 2 মাস বাকি। এই বৃষ্টিতে ফ্লাড হবে, ফ্লাড হলে তো আমাদের রাস্তাটা চলে যাবে, তারপরে তো আমাদেরকে এই নদী পের হতে লাগবে পায়ে হেঁটে। এই লোকেশনটা এদিকে হয়ে সোনাচড়া হয়ে ডলু লালবাগ ময়নাগর, এদিকে মহাসড়ক হাইওয়ে আছে, হাতিচড়া বনদুর্গা মন্দিরের সামনে দিকে লিঙ্ক আছে, আর এইদিকে গেলে তো মধুরা হয়ে যেতে হবে। না না না, এটা ডলু নদী। ডলু নদী, এটা অমরানগর, এই জায়গাটা হচ্ছে শ্রীস্থল। এটা ডলু নদী এটা অমরানগর বলে। হ্যাঁ হ্যাঁ, ব্রিজটা যেটা সংযোগ রয়েছে এটা মানে অমরানগর টু শ্রীস্থল রোড। অমরানগর টু শ্রীস্থল, এই ব্রিজটা মানে ভিআইপি সড়ক মতলব মহাসড়কের সাথে মহাসড়কে এখান থেকে ধরুন 7-8 কিলোমিটার হবে, 7-8 কিলোমিটার হবে।